এটি ছিল একটি সাধারণ গ্রামের গল্প, যেখানে মানুষজন তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত থাকত। সেই গ্রামে বসবাস করত একজন ব্যক্তি যার নাম ছিল আব্দুল কামিল। কামিলের ব্যাপারে এটা বিখ্যাত ছিল যে সে নক্ষত্রের গতিবিধি দেখে মানুষের জীবনের এমন সব রহস্য বলে দিতে পারত যা মানুষ নিজের কাছ থেকেও লুকিয়ে রাখত। তার ইলমের খ্যাতি এতই বেশি ছিল যে বড় বড় সওদাগররা তাদের জাহাজ সমুদ্রে ভাসানোর আগে তার কাছ থেকে শুভক্ষণ বের করে নিত। কামিল তার গদিতে বসে সামনে রাখা একটি পুরনো কাগজের ওপর দাগ কাটছিল। তার চেহারা এক অদ্ভুত অহংকার ছিল, যা তার প্রতিটি কথায় ফুটে উঠত। তার সামনে একজন ধনী সওদাগর ঘাবড়ে গিয়ে দাঁড়িয়েছিল। সওদাগরের কপালে ঘাম ছিল এবং সে বারবার নিজের হাত কুচলিয়ে যাচ্ছিল। কামিল ভাই, আমার জাহাজ 3 দিন ধরে নিখোঁজ। আমার ভয় হচ্ছে কোথাও জলদস্যুরা তা লুট করে নেয়নি তো। আপনি একটু হিসেব করে বলুন যে আমার মালপত্র নিরাপদ আছে কিনা। সওদাগর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। কামিল এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করল। তারপর কাগজে কিছু অদ্ভুত নকশা আঁকল এবং নক্ষত্রের গতিবিধির হিসেব কষল। হঠাৎ তার চোখ খুলল এবং সে একটি দীর্ঘশ্বাস নিল। সে কলমটি টেবিলের উপর ছুঁড়ে ফেলে বলল, নিজের মালপত্রের আশা ছেড়ে দাও। তোমার জাহাজকে সমুদ্র গিলে খেয়েছে। গতকাল সন্ধ্যায় সূর্য ডোবার সময় তোমার জাহাজ ডুবে গেছে। ওটা আর কখনো ফিরে আসবে না। সওদাগরের পায়ের তলা মাটি সরে গেল। সে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, কিন্তু কামিল ভাই, আমি তো আমার সব জমানো পুঁজি ওতেই লাগিয়ে দিয়েছিলাম। কামিল চরম অবহেলার সাথে হাত নেড়ে বলল, যা নক্ষত্ররা লিখে দিয়েছে তা হয়েই থাকে। আমার ইলম কখনো ভুল হয় না। এবার এখান থেকে যাও এবং পরের জনকে আসার রাস্তা দাও। সওদাগর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পার হতেই বাজারে খবর ছড়িয়ে পড়ল যে সত্যি সত্যি ওই সওদাগরের জাহাজ ডুবে গেছে এবং তার কিছু টুকরো সৈকতে পাওয়া গেছে। এই খবর কামিলের ইলমের ওপর মানুষের বিশ্বাস আরও মজবুত করে দিল। কামিল মুচকি হাসল এবং তার সাগরেরদের দিকে তাকিয়ে বলল, দেখলে তোমরা, এই আকাশের নক্ষত্ররা আমার সাথে কথা বলে। আমি যা বলে দিই, ভাগ্য সেই পথেই চলতে শুরু করে। দিন ফুরিয়ে আসছিল, এমন সময় ভিড় ঠেলে এক গরিব ও বৃদ্ধা মহিলা এগিয়ে এলেন। তার কাপড় পুরনো ছিল এবং চোখে কান্নার বন্যা বইছিল। তিনি প্রায় পড়তে পড়তে কামিলের কাছে পৌঁছলেন এবং তার পায়ের কাছে বসে পড়লেন। হে জ্ঞানের বাদশাহ, আমায় সাহায্য করো। আমার একমাত্র যুবক ছেলে জীবন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে। হাকিমরা জবাব দিয়ে দিয়েছেন। তুমি শুধু একবার নক্ষত্রদের দেখে বলে দাও যে তার জীবনে কি আয়ু বাকি আছে, সে কি বাঁচতে পারবে। বৃদ্ধা মহিলা অনুনয় বিনয় করে আঁচল পেতে জিজ্ঞেস করলেন। কামিল সেই মহিলার অসহায়ত্বকে উপেক্ষা করে পুনরায় তার বই খুলল। সে ওই মহিলার ছেলের নাম এবং জন্মের সময় জিজ্ঞেস করল। সে যতই হিসেব কষছিল, তার কপালের ভাঁজ ততই গভীর হচ্ছিল। ঘরে নীরবতা ছেয়ে গেল। সবাই শ্বাস বন্ধ করে কামিলের উত্তরের অপেক্ষায় ছিল। অনেকক্ষণ পর কামিল মাথা তুলল। তার চোখে দয়ার একটুও